তো কোথায় যাচ্ছি সকাল সকাল মা আমি আর বোন মিলে, আর রাস্তায় যেতে যেতে আমি কি দেখলাম, এই যে আমার এই অবস্থা কেন হলো, আর মাম্মাম এত সুন্দর প্রিন্সেস এসেছে কেন। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর এদিকে এই যে চুলটাকে একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। আর আমার বোন বলছে দে দিদি, আমিও তোকে একটুখানি চুলটা মুছে দিচ্ছি। তো এই করলাম। তো তারপরে সকালের চা এবং বিস্কিট খেলাম, এবং সাথে ছিল একটা ছোট্ট কেক। কেকটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো কেকটা খাওয়ার পরে জলটা তো খেতেই হবে। তো আমার জল খাওয়া হয়ে গেছে। তো এবার আমাকে চুলটাকে ড্রাই করতে হবে। তো চুলটাকে ড্রাই করে নিচ্ছি। আর আমার বোন আমাকে এতটা ভালোবাসে, ও বারবার আমাকে বলছে দে দিদি আমি করে দিচ্ছি। সত্যি কথা বলতে ও কিন্তু সামনাসামনি কিন্তু এমন করে না, ফোনে ভিডিও করছি না, এই জন্য ও এমন করছে। তো যাই হোক চুলে সিরামটা লাগিয়ে নিলাম। আর সিরামের সেন্টটা আমার যা ভালো লাগে এসে কি বলবো। আর এই যে আমার বোন সবসময় ঢং করতেই থাকে। আর জানো তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি একটা পিম্পল হয়েছে, কি ব্যথা হয়েছে। দিয়ে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। আর এদিকে বোনও রেডি হয়ে নিচ্ছে, ওই যে লিপস্টিক করছে। আমি ভিডিও করেছি বলে ও মুখটা ঢেকে নিল। আর এই গরমে বাইরে বেরোতে গেলে তো সানস্ক্রিন ইউজ করতেই হবে, আমিও আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে সবাই জানিয়ে কিন্তু। তো পারফিউম তো নিতেই হবে, এবং আমিও পারফিউমটা নিয়ে নিলাম, এবং বোনকে বললাম আয় তোকেও দিয়ে দিই। তো বোনকেও পারফিউমটা দিয়ে দিলাম। আর এই যে আমরা দুই বোন মিলে আয়নার সামনে ঢং করি, একটা সবসময়ই করি। তো আজকে একটুখানি সাজার পরে দুই বোনে একটু ঢং করে নিলাম। তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো সানগ্লাসটা পরে নিলাম। তো কেমন লাগছে আমাকে বলো। দিয়ে এই যে আমরা রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এখন আমরা স্কুটিতে করে তিনজন মিলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি এবার বলে দিই। আমরা যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি যাচ্ছি, ওটা হচ্ছে পান্ডুয়াতে। তারপর আমরা একটা মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা আমার বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তাতে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু ছায়া আছে, সামনে দেখা যাচ্ছে রোদ্দুর, তাই না? হ্যাঁ দেখো আমরা কিন্তু একটু পরে রোদ্দুরে চলে যাব। এই দেখো চলে এসে অলরেডি। সত্যি কথা বলতে মানে রাস্তায় আমরা আছি, একদিকে ছায়া একদিকে রোদ্দুর, মানে সেই লাগছিলো দেখতে। তো তারপরে আমরা চলে আসলাম একটা মলে। তো ওখান থেকে মাম্মা মানে আমার দিদির মেয়ের জন্য একটা ড্রেস কিনতে। তো ড্রেসটা কেনা হয়ে গেছে, তো তোমাদের সাথে এটা পরে শেয়ার